পাহাড় থেকে নেমে আসা নদী কাউকে জিজ্ঞেস করে না সমুদ্র কত দূর, তাই সাহস হারিয়ে ফেলো না। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা ফোন না করলেই ভালো, কেননা ব্যস্ততার মধ্যে ফোন হয়তো আমি অ্যাটেন্ড করতে পারলাম না, তখন আপনাদের হয়তো মনে খারাপ লাগবে যে ফোনটা অ্যাটেন্ড করলো না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক উত্তর দেবই দেবো। জ্যোতিষশাস্ত্রে ২৭টা নক্ষত্রমণ্ডলের উপর ভিত্তি করে আবার ২৭টা যোগও আছে। আর এই যোগের কোনো জাতকের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যেমন মেজাজ, যেমন তার আচরণ, কথাবার্তা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো বোঝাতে সহায়তা করে। নিত্য যোগগুলির মধ্যে চন্দ্র এবং সূর্যের যে দ্রাঘিমাংশ যোগ করা হয় এবং যোগফলকে 13°20' দ্বারা ভাগ করে গাণিতিকভাবে এইভাবে একটা গণনা করা হয়। আজকের আলোচনা করব বৈধৃতি যোগ। এই বৈধৃতি মানে কি না, দরিদ্র ভাবে দেখাও যায় যে দরিদ্র সমর্থন বা কাউকে আকর্ষণ করা, কাউকে রাখা, ধরে রাখা। বৈধৃতি হলো ২৭তম যোগের মধ্যে, যা হচ্ছে দিতি এক দেবতা আছেন, ওই দিতি দ্বারাই শাসিত হয় এবং অত্যন্ত ক্ষতিকর বলে বিবেচনা করা হয়। জাতকদের মধ্যে দেখা যায় যে এরা সমালোচনামূলক হয় এবং চক্রান্তকারী এই ধরনের প্রকৃতির মানুষ হয় এবং এটা কিন্তু তাদের একটা জীবনের প্রথমের দিকের অংশ। মনের দিক থেকে, শরীরের দিক থেকে এরা কিন্তু খুব শক্তিশালী হয় এবং অপ্রতিরোধ্য। তারা সাহসী হবে এবং লাভের জন্য নিরলসভাবে কাজ করবে। তারা কিন্তু তাদের নিজেদের কাজ দ্বারা বা কর্ম দ্বারা নিজেদের ক্ষতিও করে ফেলতে পারে। তারা অন্যদিকে প্রফুল্লতাও থাকে এবং ইতিবাচক শক্তিও তাদের মধ্যে। তারা অপ্রত্যাশিত ধরনের সবকিছুকেই মনে করে যেন একটা খেলাধুলামূলক মনোভাব রেখে দেয়। তারা শ্রমসাধ্য এবং সক্ষম ব্যক্তি। জাতকদের মধ্যে তারা অনেকে হেল্প করবে এবং উদার মনোভাবের আশা তো অনেক করে, কিন্তু অর্থের দিক থেকেও তারা কিন্তু টাকাটাকে রিটার্ন নাও পেতে পারে। তবে তারা প্রকৃতিতে আশাবাদী হন। জাতকদের মধ্যে কঠোর পরিশ্রম তারা করতে পছন্দ করে এবং মনোযোগ দিয়ে তারা কাজ করে এবং সাফল্য পায়। বৈধৃতি যোগের জন্মকারী ব্যক্তিদের কিন্তু জ্ঞানী এবং অন্যদেরকে খুব তাড়াতাড়ি তারা বিশ্বাস করে ফেলে। এক কথায় বলা যায় যে বৈধৃতি যোগ কিন্তু খুব ভালো কাজ করে না, এটা একটা অশুভ যোগ। কেননা অধিপতি হলেন দিতি, যিনি হচ্ছেন অসুর বা দানবদের মা। আর ২৭টা যোগের মধ্যে বৈধৃতি যোগ হলো ২৭তম যোগ। আর এই যোগে কোনো শুভ কাজ বা নতুন কিছু শুরু করছে, সেই সব সমস্ত শুভ কাজের গুলো এড়িয়ে যাওয়াই ভালো। কারণ মানুষের জীবনে প্রতিবন্ধকতা বা অসুবিধা কিন্তু নিয়ে আসে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যদি এই যুগের সময় শুভ কিছু শুরু করা হয়, তবেই এই সাধারণ
ভাবেই দেখা যায় যে এটা কিন্তু ব্যর্থতা হবে। অসুবিধা, স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা, দারিদ্র্য ইত্যাদি এইগুলো কিন্তু আ হয়ে থাকে। খারাপ ঘর যেগুলি ৬, ৮, ১২ এই ঘর যেমন খারাপ হয়, আর এই ঘরে যদি চন্দ্র থাকে বৈদ্যুতিক যোগে, তবে কিন্তু আ ভীষণভাবে খারাপ হবে। যতটা আপনি আ আশা করেননি। বৈদ্যুতিক যোগে শুভ ঘটনাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তবে এই যোগে রাহু যদি অন্য ঘরে থাকে ৬, ৮, ১২ ছাড়া অন্য ঘরে থাকলে, তবে কিন্তু খানিকটা পজিটিভ হিসাবে আপনি আশা করতে পারেন। শিক্ষার দিক থেকে যদি বলা যায় বা দেখা যায় যে জাতকের যখন ১২ থেকে ২১ বছর বয়স হয়, তখন তাদের আ শিক্ষায় কিছুটা আ অশুভ যোগ সক্রিয় হয়ে ওঠে। এরা বিশ্বাস করা হয় যে এই ধরনের ব্যক্তিদের উচ্চ শিক্ষা গ্রহণের সময় সমস্যায় পড়তে হয়। কখনো, কখনো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আ তাদের উচ্চ শিক্ষা করার যে ইচ্ছা সেটাই ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয়। কর্মক্ষেত্রেও দিকেও তাই, যে তাদের কেরিয়ারে সমস্যা আসে। আ আর এই একজন ব্যক্তি তাদের নিজেদের আ শহর ছেড়ে যদি তারা তাদের বাড়ি ছেড়ে দূরে কোনো স্থানে বসবাস করে এবং সেখান থেকে পড়াশোনাও করে বা আ কর্মক্ষেত্রের কাজকর্ম করবে, তবে কিন্তু সেই বৈদ্যুতিক যুগের যে নেগেটিভ আ ভাবটা ছিল, সেটা কিন্তু আ পরে অনেকটাই আ সফলের দিকে যায়। মানে পজিটিভ হয়ে যায়। স্বাস্থ্যের দিকে যদি বলা হয় যে এই জন্মগ্রহণকারী জাতকদের ৪ বছর বয়স পর্যন্ত কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু লড়াই হতে থাকে। তাদের শরীরে দুর্বল থাকে, ইমিউনিটি সিস্টেম আ তাদের কমে যায় এবং তারা আ মোটামুটি একটু অস্বাস্থ্যকর হিসাবে অসুস্থ হয়ে থাকে। শুধু তাই নয়, এই ধরনের ব্যক্তিদের বড় ধরনের স্বাস্থ্য সমস্যাও আসার সম্ভাবনা আসে। এটা বিশেষ করে বৃদ্ধ বয়সেও আসে। যদি যথেষ্ট ঠিক নয় এটা, কেননা ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন হতাশ করে তোলে এবং আ তাদের পরিবারের দিক থেকেও খানিকটা খারাপ মানসিকতা এসে যায় এবং উদ্বেগ ও চাপের সাথে তাদের কিন্তু মোকাবিলা করতে হয়। বিবাহের দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে বৈধৃতি যোগের জাতক-জাতিকাদের বৃহস্পতি এবং শুক্রের ভালো যোগ থাকলে বা আ তাদের আ বলবান থাকলে তাদের বিবাহ সময় হয়ে যায়। আর যদি বৃহস্পতি কিংবা শুক্রের দিক থেকে কোনো দুর্বলতা থাকে, তবে সেই জাতকদের বিবাহের কিন্তু সমস্যা হয় এবং বিলম্বে আ বিবাহ হয়। বৈবাহিক জীবনে সমস্যার একটা মানে সম্পর্কের সমস্যাও এসে যায়। আর্থিক দিক থেকে দেখা যায় যে আ জাতকদের মধ্যে ঋণ হয়ে যায় এবং কোনো ক্ষতি বা ব্যর্থতার সম্পর্ক তাদের এসে যায় এবং ব্যক্তির আর্থিক সমস্যা এবং বাধার সম্মুখীন হয় এবং আর্থিক অবস্থাকে স্থিতিশীল সুরক্ষিত করার জন্য যতই তারা চেষ্টা করুক না কেন, আ কোথাও না কোথাও তাদের অভাব থেকে যায়। কখনো, কখনো এই ব্যবসায় ক্ষতি করে ফেলে কিংবা কর্মজীবনে পতন বা অপ্রত্যাশিত আর্থিক জরুরি যা একজন ব্যক্তিকে আর্থিক চাপের অন্তরীণ চক্রে আটকে দেয়। কোনো অ শুভ কাজ করতে গেলে আপনারা যেগুলো এড়িয়ে যাবেন, যাদের লগ্ন কুষ্ঠিতে বৈধৃত যোগ আছে এবং আ দিন পঞ্জিকাতে দেখবেন বৈধৃতির একটা যোগ থাকে। তো সেই দিন আপনাদের অবশ্যই করে কোনো অ বাড়ির সূচনা করবেন না। মানে ভিত গাঁথা হোক বা আপনাদের কোনো ফ্ল্যাট কেনার দিন ঠিক করা হোক
কিংবা আপনাদের কোনো গাড়ি কেনার দিন ঠিক হোক, কিংবা শুভ অনুষ্ঠান যেমন বিবাহের মাঙ্গলিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ দিন তৈরি করার বা কোনো দিনের আপনারা দেখতে যাচ্ছেন শুভ কাজ করার জন্য, তো এই যে দিনগুলোকে আপনারা একটু এড়িয়ে যাবেন। বা যাদের অপারেশন হচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে, তো এই দিনটা একটু এড়িয়ে যাবেন। এই দিন আপনারা অপারেশন ডাক্তার যদি আপনারা করেন বা যারা পেশেন্ট তারাও যদি করেন, তো এই দিনটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রতিকার হিসেবে দুটো জিনিস আপনি করতে পারেন। একটা হলো অন্ন এবং একটা বস্ত্র আপনি দান করতে পারেন। আর দেবী দিতির পূজা করতে পারেন। আপনারা কামরূপ কামাখ্যায় ওখানে পূজা হয়, সেখানে গিয়েও করতে পারেন, বা আপনার মনে মনে কোথাও কোনো বই কালেকশন করে সেখান থেকেও আপনি পূজা করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন মঙ্গলবার দিন, হনুমানজির পুজো দিতে পারেন। আর এইগুলো আপনারা করুন। যেটুকুনি খারাপ আছে সেগুলো আস্তে আস্তে অনেকটাই কেটে যাবে। আপনার জীবনের অপ্রয়োজনীয় যে সমস্যা এবং উদ্বেগ থেকে আপনি মুক্তি পাবেন, এবং আপনি সহজেই আপনার যে স্বপ্ন আছে, যে আকাঙ্ক্ষা আছে, সেই দিকেই আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে করব। এরপরে কি খারাপ যোগ আছে বা কোন কোন যোগগুলো খারাপ হচ্ছে সেগুলো নিয়ে বলবো। ভালো থাকবেন, অন্যের উপকার করবেন। নমস্কার।